বাইরেটা আমি জানি না তোমরা কতটা দেখতে পাবে, এখান থেকে দেখে হয়তো বোঝাও যাচ্ছে না। বাইরে এখন যথেষ্ট পরিমাণে বৃষ্টি হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু ন্যাড়া নেড়ি সংবাদ। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 11টা বাজে। তো আজকের দিনটা একটু স্পেশাল, কারণ আজকে আমরা যাচ্ছি হচ্ছে আগ্রা। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে এখন ওয়েদার প্রচণ্ড খারাপ, ভীষণ বৃষ্টি। মানে আজকে হচ্ছে সকাল থেকে নয়ডাতে 100% রেইন দেখাচ্ছে। বাইরে এখন মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু আমাদের হোটেল বুকিং হয়ে গেছে। প্লাস আমরা একটা প্ল্যান করেছিলাম, অনেকদিন ধরে ইচ্ছা ছিল, এটা আমারই মেনলি ইচ্ছেটা ছিল, সেটা হচ্ছে চাঁদের আলোয় তাজমহল দেখা। আজকেই হচ্ছে পূর্ণিমা, তো অনেক কষ্টে চাঁদের আলোয় তাজমহল দেখার টিকিট পেয়েছি, তাই জন্য যাচ্ছি। বাট ওয়েদার যেভাবে বিট্রে করছে তাতে মনে হয় না চাঁদের আলোয় আর তাজমহল দেখা হবে বলে, কারণ প্রচণ্ড বৃষ্টি আর আগ্রাতেও দেখাচ্ছে 100% রেন। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আমরা এর আগে দুবার আগ্রা গেছি, দুবার তাজমহল দেখতে গেছি। দুবারের কোনোবারই খুব ভালো করে তাজমহল আমাদের দেখা হয়নি। প্রথমবার যখন গেছিলাম সেটা মার্চ মাস, বিয়ের ঠিক পরে পরে গেছিলাম। মার্চে আমরা এক্সপেক্ট করি কি যে সানি ডে হবে, সব ঠিকঠাকই ছিল। প্রথম দিন গিয়ে আমরা আগ্রা ফোর্ট দেখতে গেলাম, তখন একদম সানি ছিল, খুব সুন্দর ঘুরলাম টুরলাম। তারপরের দিন যেদিন তাজমহল যাওয়ার কথা, সকাল থেকে মুষলধারে বৃষ্টি, ব্যাস তাজমহল গেল কেঁচে। সেকেন্ড টাইম যখন তাজমহল গেলাম সেটা লাস্ট ইয়ার আমরা ওই দিওয়ালির টাইমটাতে গিয়েছিলাম, বাবা মা সবাই এসেছিলেন কলকাতা থেকে। তো সেই সময় তাজমহল গেলাম, এত কুয়াশা সকালবেলা, মানে কমপ্লিটলি আনএক্সপেক্টেড। অক্টোবর নভেম্বরে ওই রকম লেভেলে ফগ, তার জন্য তখনও ভালো করে আগ্রা তাজমহল আমাদের দেখা হয়নি। এইবার দেখো এইরকম প্রচণ্ড বৃষ্টি। তা আমি অধীরাজকে বলেছি বারবার, 3বার, এটাই লাস্ট, এরপরে আর আমি তাজমহল যাচ্ছি না। নয়ডাতে আমাদের একটা খুব মোটামুটি ভালো ওই একটা মার্কেট আছে, তার নাম হচ্ছে ব্রহ্মপুত্র মার্কেট। এটাকে অনেকে আবার সরোজিনী নগর, দিল্লি যে সরোজিনী নগর মার্কেট আছে ওর সাথে কম্পেয়ার করে, মিনি সরোজিনী অনেকে বলে, যদিও অ্যাকচুয়ালি দুটোর মধ্যে কোনো কম্প্যারিজন আসেই না। সরোজিনী স্টকের সাথে ব্রহ্মপুত্র কোনো তুলনাই হয় না। বাট যাই হোক, আমি ব্রহ্মপুত্রে গিয়েছিলাম, ব্রহ্মপুত্র থেকে এইটা কিনেছি। এটা হচ্ছে একটা ক্রপ টি শার্ট, আর এটার প্রাইস নিয়েছে হচ্ছে 200 রুপিস। বেরিয়ে পড়েছি আগ্রার উদ্দেশ্যে, রীতিমতো বৃষ্টি বাইরে। তো একটু তো আপসেট লাগছে অবভিয়াসলি, ভেবেছিলাম কোথায় একটু রোদ ঝলমলে দিন হবে, সেরকম নয়। বাট ঠিক আছে, দুঃখ পেয়ে তো লাভ নেই, প্ল্যান যখন করেছি যাবো তো ঠিকই। পুরো রাস্তা ফাঁকা, স্বাভাবিক, উইকের মাঝে কেউ ঘুরতে যায় না নিশ্চয়ই। কি সুন্দর লাগছে দেখতে, দেখো। আচ্ছা, এবার এসে গেছি আমরা শিবা ধাবা। এটা হচ্ছে আমাদের ফেভারিট ব্রেকফাস্ট বলো, লাঞ্চ বলো, তার ডেস্টিনেশন। যতবারই আমরা আগ্রা যাই, আমরা এইখানে তো একটা ব্রেক নিই। আচ্ছা, এখানে আজকে এত গাড়ি সত্যি তো এলো কোত্থেকে রে? রাস্তায় তো কোনো গাড়ি ছিল না। যাই হোক, তবে এটা অ্যাকচুয়ালি কিছু ভিড়ই নয়। হ্যাঁ, শিবা ধাবায় যেরকম ভয়ঙ্কর ভিড়, বৃষ্টির মধ্যে লিটারেলি ভিজতে ভিজতে ঢুকতে হচ্ছে। এখন এসে পড়েছি শিবা ধাবাতে। তো কাল থেকে আমার একটু পেটের গন্ডগোল রয়েছে, যার জন্য আমি এখানে আর টিপিক্যাল আমরা যেখানে এসে প্রতিবার পরাঠা খাই, তো সেজন্য আজকে পরাঠা খাওয়ার রিস্ক নিলাম না। আমি সিম্পল ব্রেড টোস্ট অর্ডার করেছি, আর ও অনিয়ন পরাঠা অর্ডার করেছে, সাথে দুটো চা অর্ডার দিয়েছে। আমার জন্য উইদাউট সুগার চা, আর ওর জন্য উইথ সুগার। এই যে ভিতরটা দেখো, ভিতরটা দেখো। আজকেও কিন্তু ভালো মতো লোক, আমরা এক্সপেক্ট করিনি। কিরে, হাউ ইজ ইউর অনিয়ন পরাঠা? আচ্ছা, টেস্ট করিসনি? গুড। আচ্ছা, এই দেখো, এখানে বাটারটা আলাদা করে দেয় ওরা। এদের প্রতিটা পরাঠাই খুব ভালো হয়, মানে আলু হোক, অনিয়ন হোক, গোবি হোক, সবটাই, মানে ম্যাক্সিমামই আমরা টেস্ট করেছি। দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক, কিন্তু মানে আনএক্সপেক্টেড এরকম বৃষ্টি ওয়েদারে। বৃষ্টির অবস্থা দেখো, আমাদের খাওয়া হয়ে গেছে কিন্তু আমরা এখান থেকে বেরোতেও পারছি না। খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু এখান থেকে বেরোতেও পারছি না, পুরো স্ট্যান্ডার্ড হয়ে রয়েছে, এত জোরে বৃষ্টি পড়ছে। এই ঢুকছি এবার আগ্রা, ফাইনালি আগ্রা বিকাশ প্রাধিকরণ। আচ্ছা, ওদের টোল এবার। পুরোটা রাস্তা মানে বিভৎস বৃষ্টি, জানি না গিয়ে ওখানে কি দেখতে পাবো। তাজমহল তো অনেক দূরের কথা, সারাদিন মনে হয় হোটেলেই বসে থাকতে হবে। এইবারের আগ্রার ট্রিপটাও মনে হচ্ছে একেবারে ডুবেই গেল। ব্যাস, ঢুকে গেছি আগ্রা সিটিতে। আগ্রাতে জানো তোমরা সবাই, পেঠা খুব ফেমাস। তো এখানে যে দোকানটা সব থেকে মানে ফেমাস আর কি পেঠার জন্য, তার নাম পাঞ্চি পেঠা। ঢুকতেই এখানে ডান দিকে দেখলাম পাঞ্চি পেঠা একটা স্টল। এখানে মানে হাজার হাজার পাঞ্চি পেঠা। তো অরিজিনাল পাঞ্চি পেঠাটা চেনাটা মুশকিল, আমরা এতবার এসেছি যেহেতু এখন জেনে গেছি কোনটা অরিজিনাল পাঞ্চি পেঠা। দেখি এবারও হয়তো আমরা নিতে পারি পেঠা।
আগ্রাতে তো হোটেল অনেক আছে, প্রচুর হোটেল আছে, মানে সব ধরনের স্টার হোটেল থেকে নর্মাল হোটেল সবই অনেক আছে। কিন্তু আমরা এর আগে যে হোটেলটায় ছিলাম এবারও সেটাই বুক করেছি। ওটা হচ্ছে হোটেল দ্য তাজ রিসোর্ট। তাজ রিসোর্ট বুক করার একটা রিজন হচ্ছে আমাদের ওটা তাজমহল থেকে খুব কাছে পড়ে, মানে ধরো তাজমহল থেকে ওটা হাঁটা পথ কতক্ষণ লাগে হবে? 5 মিনিট। আচ্ছা, 400 মিটার, 400 মিটার হোটেল থেকে তাজমহল, তো একদমই কাছে যেহেতু, তো আমরা চেষ্টা করি ওটাই বুক করার জন্য। খুব ভালো হোটেলটা, তো এবারও ওটাই বুক করেছি। এখন যাচ্ছি হোটেলের দিকে। এখানে স্টারবাকসও আছে। যাক, তাহলে বৃষ্টি হলেও আমাদের ঘুরতে আসার জায়গার অভাব হবে না। এই জায়গাটায় পরপর অনেক হোটেল, অনেক হোমস্টে, অনেক কিছু আছে, অনেক দোকান আছে। বাট দোকান হোটেল যাই থাক না কেন, এই যা বৃষ্টি, আমরা যে কোথায় ঘুরবো আর কি করবো ভগবান জানে। দেখো সামনে আবার আরেকটা পেঠার দোকান। এটা হচ্ছে কি প্রাচীন পেঠা। আচ্ছা, প্রাচীন পেঠা গেল। এখানে হচ্ছে অনেক রেস্টুরেন্ট আছে, আবার পেঠা, হোমস্টে এর চারদিকে দেখতে পাচ্ছ। সামনে আবার পেঠা। তাজমহল ইস্ট গেট 1.4 কিলোমিটার। এই জায়গাটা না এত সুন্দর লাগে, যদি সানি ডে হতো তোমাদের দেখাতে পারতাম, ভীষণ ভালো লাগে। আর যেহেতু ফ্লোরটা লাল রঙের না, খুব ভালো লাগে আরো দেখতে। আচ্ছা, এখানে একটা হোটেল দেখো, এটার নাম হচ্ছে পার্ল অফ তাজ। ও বৃষ্টির জন্য দেখাও যাচ্ছে না। পার্ল অফ তাজ হোমস্টে, এটা একটু দেখে রাখো। এটা একটা স্টোরি আছে, এটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। পার্ল অফ তাজের স্টোরিটা শেয়ার করছি তোমাদের। যেই বললাম অধিরাজ পাশ থেকে হাসতে আরম্ভ করেছে। এটা একটা ভুতুরে হোমস্টে, তো আমি ডেফিনেটলি গল্পটা তোমাদের বলবো। আগে হোটেলে ঢুকে চেক ইন করে নিই, তারপরে বলছি আমাদের এই মজাদার ভুতুরে অভিজ্ঞতা। এই রাস্তাটাতে কিন্তু এমনি গাড়ি টাড়ি অ্যালাউ করে না, শুধুমাত্র আমরা যেখানে রয়েছি ওই হোটেলটা এবং ওর ধারে পাশে আর 2-3টে হোটেল আছে, সেইখানে বুকিং যাদের আছে শুধু তাদেরকে অ্যালাউ করে। আদারওয়াইজ এটা হচ্ছে তাজমহল ঢোকার রাস্তা। সো এখানে পুরো পায়ে হেঁটেই যেতে হবে। যে কটা গাড়ি দেখছো তারা আমরা যে হোটেলে আছি বা তার ধারে কাছে যেগুলো, সেগুলোতেই তাদের ডেফিনেটলি বুকিং রয়েছে, না হলে এখানটা কাউকে অ্যালাউ করা হয়। ডেস্টিনেশন ইজ অন দ্য রাইট। এসে গেছি, এই তো ডান দিকে, এটাই তাজ রিসোর্ট। এই যে হোটেল তাজ রিসোর্ট, এই দেখো তাজ রিসোর্ট, খুব সুন্দর হোটেলটা। হোটেলের ট্যুর পরে করাবো, এখন আপাতত নামি গাড়ি থেকে। চেক ইন চলছে এখানে। চেক ইন করলাম, এবার রুমে ঢুকি। শুধু আমরা না, জানো তো এখানে আরও অনেকজন এসছে যারা ওই ফুলমুন নাইটে তাজমহল দেখার জন্য এসেছে। তাদের মধ্যে অনেক ফরেনারও রয়েছে। তো আমরা এক্ষুনি হাসাহাসি করছিলাম, আমরা যেমন কেসটা খেয়েছি এরাও মানে চরম লেভেলে কেসটা খেয়েছে। তার কারণ যা ওয়েদার, এখানে কিছুই দেখা যাবে না।